জিন্স প্যান্ট যদি এই ব্যাক পার্টে এরকম ড্যামেজ হয়ে যায়, আমাদের দেখানো টেকনিকটা ফলো করে খুব সহজে রিপেয়ার করে আবার পুনরায় ব্যবহার করতে পারবেন। দেখুন, আমরা প্রথমে ড্যামেজের পাশে একটি মার্ক করে নিয়েছি এবং মার্ক করার পর আমরা শক্ত দেখে একটা সুতা নিলাম। সুতা নেওয়ার পর এখন আমরা মার্ক বরাবর এবং ব্যাক রাইজের সেলাইয়ের পাশ দিয়ে সেলাই করা শুরু করলাম। প্রিয় দর্শক, দেখুন আমরা কিভাবে এই কাজটি করছি। এই কাজটি করার জন্য আপনাকে কারো কাছে যেতে হবে না বা মেশিনেরও প্রয়োজন নেই। আপনি চাইলে ঘরে বসে হ্যান্ড রিলের মাধ্যমে আমাদের দেখানো এই টেকনিকটি ফলো করে খুব সহজে রিপেয়ার করে ফেলতে পারবেন। দেখুন আমরা কিভাবে এই কাজটি করছি। এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন। দেখুন আমরা ব্যাক রাইজের সেলাইয়ের পাশ দিয়ে এবং একদম মার্ক বরাবর সেলাই করছি। সেলাই হয়ে যাওয়ার পর যখন আমরা সুতোরে টান দিব তখন কিন্তু অটোমেটিক আমাদের এই ড্যামেজটা ভিতরে ঢুকে যাবে, একদম নতুনের মতো হয়ে যাবে। মনেই হবে না এখানে একটা ড্যামেজ ছিল। আপনারা আশা করব মনোযোগ সহকারে দেখবেন। দেখুন আমাদের সেলাই করা শেষ। আমরা কত সুন্দরভাবে সেলাইটি করেছি। এখন আমরা সুতা ধরে টান দিব। সুতা ধরে টান দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের ড্যামেজটা ভিতরে ঢুকে গেল, একদম নতুনের মতো হয়ে গেল। ইনসাইডে দেখুন আমরা একটা গিট দিয়ে দিলাম। দেখুন একদম নতুনের মতো হয়ে গিয়েছে আমাদের এই প্যান্ট। আপনিও চাইলে আমাদের দেখানো টেকনিকটি ফলো করে খুব সহজে ড্যামেজ রিপেয়ার করে ফেলতে পারবেন।